টেস্টিং হ্যালো হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। অনেক দিন পরে আবার একটা ব্লগ শুট করছি, আর এই ফ্রেমটা আবার অনেক দিন পরে। আর আমি এখন কলেজ যাচ্ছি, আর ইদানিং কিছুদিন যাবত একদমই ব্লগ বানানো বা শর্ট বানানো কোনোটাই হচ্ছে না, কারণ প্রচণ্ড ব্যস্ত হয়ে রয়েছি। কলেজের কপি চেকিং চলছে, ইউনিভার্সিটির খাতা চেক করছি, সব মিলিয়ে ভীষণ প্রেশার। তো তাই সময় করে উঠতে পারছি না। আর এই ভদ্রলোক একদমই এডিট করতে করে না, তো সেই জন্য আমি করি যা করার। কিন্তু আজকে ভেবেছি একটা ব্লগ শ্যুট করব, কারণ বাড়ি যাচ্ছি আজকে। আজকে হয়ে রাদার আমাদের একটা দোলের ছুটি পড়ে যাচ্ছে, বেশ লম্বা চওড়া ছুটি। তো বাড়ি যাবে, বাড়ি থেকে ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে সব, ও সেগুলো নিয়ে বেরিয়ে আসবে। আমি কলেজ থেকে ডিরেক্ট চলে যাব। কলেজ করে আমি হাফ কলেজের ছুটি নিয়ে বেরিয়ে এসেছি। এই যে স্যার রেডি হয়ে এখন গাড়ি চালানোর জন্য রেডি। আর এই যে পলাশ দা আর নন্দিতা যাবে আমাদের সাথে, ওরা রানাঘাট নেমে যাবে। এই যে উঠছে ওরা। আমাদের এখানে রুবি থেকে গড়িয়া অবধি যে মেট্রো লাইনটা চালু হয়েছে, সেই মেট্রো চলছে। আচ্ছা, প্রথমেই আমরা একটু মাইকেলনগর ধাবা, যেটা এয়ারপোর্টের কাছে, সেখানে একটু দাঁড়িয়েছি। সেখান থেকে লাঞ্চ করে নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। খাবে না তাই হয়। আমার মেনু চুজ করার দায়িত্ব তোমার। আমরা অনেক দিন পর এলাম। না, আমি মাটন খাবো না, আমি চিকেনই খাবো। এতটা জার্নি করবো, এখন আর মাটন খাবো না, চিকেনই খাবো। ধর হ্যাঁ, না ভাঙা দেয়। আমরা কিন্তু খুবই সিম্পল খাবার দাবার অর্ডার করেছি। প্লেন ভেজ তড়কা, আর সাথে চিকেন বাটার মশলা, আর তন্দুরি রুটি, সাথে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে। ঝরে যেতে পড়ছে। কি ধরে যেতে পড়ছে? তুই এখানে একান্তাপনের পরে ওটা মাইকেল নগর। তুই একান্তাপনের প্রমোশন করছিস নাকি? তাড়াতাড়ি ছবি তুলে নাও, এটা শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করে দাও। করে দেবো? হ্যাঁ, চলো তাহলে একটা তরকা নিয়ে নাও তোমরা। আচ্ছা, খেতে খেতে হঠাৎই মনে হলো আমরা তন্দুরিটা একটু অর্ডার করতে পারি, তাই খাওয়ার শেষে অলমোস্ট হাফ তন্দুরি অর্ডার করেছি, চিকেন তন্দুরি। অলরেডি এখন 3:45 বাজে। এখন বেরোলে আমাদের বাড়ি পৌঁছাতে অলমোস্ট রাত 10টা হয়ে যাবে। পলাশ আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। চল বসে পড়। কি কিনেছো? স্প্রাইট আর থামস আপ। কেমন লাগলো খেয়ে? তরকাটা খুব ভালো ছিল, চিকেনের থেকেও তরকাটা বেটার ছিল। হ্যাঁ, আমরা ওই জন্য তরকারি রুটিটাই খাই যখন আসি তখন। ব্যাস, আর কি, চিকেনটাও ভালো ছিল। তন্দুরিটা ভালো লাগে না? তন্দুরি রুটি, ও তন্দুরি খেলাম না। হ্যাঁ, ও ভুলে গেছে, ও খাওয়ার নেশায় ভুলে গেছে সব। ওটাও ভালো ছিল, হ্যাঁ, কিন্তু আরো ভালো হতে পারতো ওটা। একদম, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওটা একটু একদম উপরের কোটিংটা মনে হলো একটু শক্ত। হ্যাঁ, পুড়িয়ে ফেলেছে, একটু বেশি পুড়িয়ে ফেলেছে। না, পুড়িয়ে ফেলেনি। ব্যাপারটা হচ্ছে ওটা হচ্ছে একদিনে বাসি। আগে একবার পোড়ানো হয়েছিল, তারপরে আবার সেকেন্ড টাইম পোড়ালে ওটা এখন শুটকি হয়ে যায়। আচ্ছা, বারাসাতে আমরা দুবার জ্যামে আটকেছি। মধ্যমগ্রামের কাছে একটা জ্যাম পেয়েছি, তারপরে রেল গেটে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন একদম স্মুথ যাচ্ছি। সুন্দর সানসেট এনজয় করতে করতে যাচ্ছে। আর মামনি আমাদেরকে একটা বাটির মধ্যে তরমুজ কেটে দিয়ে দিয়েছিল, তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি আর সামনের দিকে এগোচ্ছি। রানাঘাট চলে এসেছি, পলাশদারা জাস্ট নেমে গেল। এবার আমরা যাচ্ছি, আবার আমরা সামনের দিকে এগোচ্ছি। আর রাস্তা খুবই ভালো, কৃষ্ণনগর অব্দি দারুণ রাস্তা হয়ে গেছে। কৃষ্ণনগর পরেও ভালো, কৃষ্ণনগরের পরে তো ভালোই ছিল। আমরা জেনারেলি কি করতাম, ওই দিল্লি রোডটা হয়ে ঘুরে যেতাম, যাতে জিটি রোড ধরে যেতাম আমরা। তাতে আমাদের সুবিধা হতো কি, রাস্তাটা খুব ভালো ছিল। এখানকার রাস্তা ভালো ছিল না, তো এখন এসে দেখছি দারুণ রাস্তা হয়ে গেছে। মাখন দারুণ রাস্তা এখন। কি রাস্তা! তাও দেখাচ্ছে মোটামুটি কটায় পৌঁছবো দেখাচ্ছে। আর 4 ঘন্টা সময় লাগবে। এখনো 4 ঘন্টা, রানাঘাট থেকে 4 ঘন্টা টাইম লাগে। তাও সেটা রাস্তা হয়তো কমে যেতে পারে, আমরা 9টা ঘন্টার মধ্যে ঢুকেও যেতে পারি। না, যদি রাস্তা ঠিক থাকে।
10টা এখান থেকে বেজে যাবে। এখান থেকে 9টা, এখানে এখন দেখাচ্ছে 196 কিলোমিটার। তাও অনেকটা, 196 কিলোমিটার অনেকটা। মানে এরকম দীঘার রাস্তা। ঘুম পেয়ে গেছে। রাত 8টা বাজে, এখন আমরা বহরমপুর বাইপাসের ওপরে। এই বাইপাস রোডটা কিছুদিন হলো চালু হয়েছে, আগে তো আমরা বহরমপুর শহরের মধ্যে দিয়েই যাতায়াত করতাম। ওই যে 10টা 10 বাজে, জাস্ট বাড়িতে ঢুকলাম আমরা এখন। রাস্তা খুব ভালো ছিল, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু জার্নি মনে হলো না, রাস্তা এতটাই ভালো হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হব। এই যে মা খাবার দাবার বানিয়েছে, তার মধ্যে এটা দেখো, মিষ্টি, হালকা সেরার মিষ্টি। এই যে ভাত দিয়েছে, খেতে না। এই যে চিকেন। কে বানিয়েছে? এই যে দুধ দেয় সে। ও ভাস্কর ঘি খাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, ওর প্রিয় জিনিস ঘি। ঘরে তৈরি এটা। আচ্ছা, কি দারুণ দেখতে। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমোতে যাব। প্রচণ্ড টায়ার্ড, এই লোকটা তো পারলে এখনই ঘুমিয়ে যায়, আমিও ঘুমিয়ে যাই পারলে এখনই, বিছানাটাও করতে দিচ্ছি না। এ বাচ্চা 11:30, 11:25। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে।